আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা কথা বলবো জিলহজের প্রথম দশক এবং কুরবানির বিষয় নিয়ে। শুরুতেই জিলহজের প্রথম দশকের গুরুত্ব কোরআন সুন্নাহর আলোকে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আসলে সমসাময়িক প্রসঙ্গ এটা। জি। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয়ের যখন শপথ করে বলেন, তার মানে হচ্ছে ওই বিষয়টা অতিশয় গুরুত্বপূর্ণ, মহান মর্যাদার অধিকারী বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলোকে শপথ করে কসম করে বলেন। যেমনটা সূরাতুল ফাজরের মধ্যে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করে বলছেন যে এটা বরকতময়। এই শপথগুলোর ব্যাখ্যা কি, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বা ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর ইয়াদিলু সিয়াম ইয়াওমিন কা সিয়ামি সানাতিন ওয়া সালাতু ইয়াওমিন কা সালাতি সানাতিন। সুবহানাল্লাহ। সাআলু ইয়া রাসূলুল্লাহ আল জিহাদ আইদান লা ইয়াদিলু হাযা? ক্বালা ওয়ালা আল জিহাদ আইদান লা ইয়াদিলু হাযিহিল আইয়াম। قال إلا رجل خرج بنفسه وماله فلم يأتي إلا ضحى نفسه وماله في سبيل الله। যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে এই দিনগুলোতে আল্লাহর কাছে আমলে সালেহ যতটা প্রিয় অন্য সময় ততটা প্রিয় না। এই দিনে কেউ যদি একদিন রোজা রাখে এই দিনগুলোর মধ্যে, তাহলে তার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দেওয়া হয়। কেউ যদি এই কোনো রজনীতে রাত জেগে ইবাদত করে, তাহলে এক রজনী রাত জেগে 1 বছর রাত জেগে ইবাদত করার সওয়াব হয়ে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনগুলোর তুলনায় কি জিহাদ উত্তম হবে না? জিহাদ ফি সাবিলিল্লাহ? বলেন যে না, জিহাদও এর সমকক্ষ হতে পারে না। তবে কেউ যদি আল্লাহর জন্য নিজেকে নিবেদন করলো, তার ধন সম্পদ নিবেদন করলো এবং আর সে আসলো না, ফিরে আসলো না, তার ব্যাপার তো ভিন্ন। শাহাদাত বরণ করলো, তার ব্যাপার তো ভিন্ন। নইলে এমনিতে শুধু জিহাদও এর সমকক্ষ হতে পারে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে ফাকসিরু ফিহি তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, তোমরা এই দিনগুলোতে উযকুরুসমাল্লাহি আইয়ামাম মা'লুমাত, আল্লাহ তাআলার বেশি বেশি করে স্মরণ করো, জিকির করো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। এগুলো বলার মাধ্যমে এই দিনগুলোকে তোমরা স্মরণীয় করে রাখো। আমরা দেখতে পাই যে হজে যারা গিয়েছেন, উযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত এর প্রতি একেবারে নির্দেশ পালন করার জন্য সকলেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা প্রতি হাজির জবান থেকে চলছে। একদিকে তারা লাব্বাইক পড়ছেন, আবার যখন জিলহজ মাস শুরু হয়ে গেছে তখন তারা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একেবারে যেন এই গুঞ্জনে মুখরিত হয়ে ওঠে এই প্রাঙ্গণ। আপনি যখন আরাফার ময়দানে যাবেন সেই সময় তো আছেই, এবং যখন মিনায় আসবেন, যখন কঙ্কর মারা হচ্ছে, এই সময়গুলোতে হাজী সাহেবদের কঙ্কর মারার আগে পরে মুহূর্তে মুহূর্তে মুহুর্মুহু শুধু গুঞ্জনন একটারই, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এজন্য উলামায়ে কেরাম কথা বলেন যে এমন কি রমাজানের শেষ দশকের যে দিবস আছে, সেই দিবসের তুলনায় আপনার এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আবার ওখানে আবার রাতের, যেহেতু লাইলাতুল কদর আছে, লাইলাতুল কদরের বিবেচনায় রাতগুলো, আর এখানে যেহেতু ইয়াউমে আরাফা আছে, এজন্য আরাফার বিবেচনা এই দিনগুলোর ফজিলত রমজানের দিনগুলোর শেষ দশকের দিনগুলোর চাইতেও বেশি। আর রাতগুলোর বিবেচনায় রমজানের শেষ দশকের রাত যেহেতু লাইলাতুল কদর আছে, সেগুলোর মর্যাদা বেশি। হাসান, আমরা আরেকটা বিষয় এখানে স্পষ্ট করতে চাই। এই যে দশকের চাঁদ উঠে গেলে জিলহজের প্রথম তারিখের এই যে চুল নখ কাটার ব্যাপারে ইসলাম কি বলছে? হ্যাঁ, ধন্যবাদ, আপনাকে সুন্দর প্রসঙ্গ তুলেছেন। আসলে আমি আল্লাহর ঘরে যেতে পারলাম না, তো মুসলিম হৃদয় স্বাভাবিকভাবে নামাজ রোজা করার পরে একটা সুপ্ত কামনা বাসনা তার দিলকে দোলা দিয়ে যায়, আল্লাহর ঘরে যদি একটু যেতে পারতাম। তো যারা গিয়েছেন অনেক মাহজুজ, বরকতময় এবং সৌভাগ্যবান বান্দা। তো তারা যখন এহরাম বাঁধেন, এহরাম বাঁধার পর থেকে চুল কাটা, নখ কাটা সব বন্ধ হয়ে যায়। তো আমিও তাদের সঙ্গ দিয়ে, যে তারা যখন থেকে এহরাম পালন করছেন, মূলত হজ তো শুরুই হয়
আপনার জিলহজ মাসের 7 বা 8 তারিখ থেকে। জি জি। তো এই জিলহজ মাসের চাঁদ যখন উঠলো তখন থেকে আমি তাদের সাথে সামঞ্জস্যতা অবলম্বন করলাম। কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর জন্য তাদের সামঞ্জস্যতা অবলম্বনের উসিলা আমাকেও কাল কিয়ামতে তাদের দলে রাখেন। কথিত মুফাসসিরিন কেরাম বলেন যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এসে জাদুকররা মূসা আলাইহিস সালামকে পরাজিত করার নিয়তে আসলো, কিন্তু তাদের লিবাসগুলো ছিল মূসা আলাইহিস সালামের মতো। তা আল্লাহ দেখলেন যে আমার হাবিবের মতো, আমার রসুলের মতো পোশাক পরে এসেছে, এদেরকে এই ওসিলা করে আমি ঈমানের দৌলত দিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তারা আসলো মূসাকে পরাজিত করতে, কিন্তু ক্বালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। ফেরাউন বলে, এটা কি? তোমরা না পাঠালাম আমি তোমাদেরকে মূসাকে পরাজিত করার জন্য, আর তোমরা বলছে যে আমরা পরাজিত করতে পারবো না, কারণ মূসা আলাইহিস সালাম যদি নিজ থেকে এগুলো প্রদর্শন করতেন তাহলে পারতাম, কিন্তু এটা তো রব্বুল আলামিনের পক্ষ থেকে, সুতরাং মানুষের পক্ষে আল্লাহর মোকাবেলা করা সম্ভব না। তাই তারা শুধু পোশাকের গুণে আল্লাহর মেহেরবানিতে তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, সাদৃশ্যতা। এই জন্য আমরা যারা যেতে পারিনি তারা যেন হাজিদের সাথে সামঞ্জস্যতা অবলম্বন করি, এটা একটা সুন্নত আমল। আরেকটা কথা হলো কুরবানি করা, এখানে আমাদের মধ্যে আবার যারা যেতে পারেননি তাদের দুই শ্রেণী। এক শ্রেণী কুরবানি করবে, তবুও কিছুটা মানে ব্যথা লাঘব হলো যে হজে যেতে পারলাম না, কুরবানি করার মাধ্যমে কিছুটা আনন্দ অনুভব করলাম, ইবাদত করতে পারলাম। কিন্তু আরেক দল আছে কুরবানিও করতে পারছেন না। তো যারা কুরবানি করতে পারছেন না তারা যেন কুরবানি দাতাদের মতো সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন, এই জন্য তাদেরকে এই সামঞ্জস্যতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। যেহেতু কোরবানির পশুর গায়ে যত লোম থাকে কোরবানি দাতার আমল নামে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হয়। এই জন্য তুমি তোমার নখগুলো কাটা বন্ধ করে দাও, আল্লাহ তাআলা তোমার আমল নামাতেও কোরবানির মতো সওয়াব দান করবেন। এটা দুই ক্ষেত্রেই, একদিকে হলো হাজিদের সামঞ্জস্যতা আর একদিকে হলো কোরবানি করতে না দাতাদের সাথে সামঞ্জস্যতা। তাহলে এই উসিলা করে আমি যে কোরবানি করব তিনিও এই আমল করবেন, আমার সাদৃশ্যতা হবে হাজিদের সাথে, আর যিনি কোরবানি করছেন না তার সামঞ্জস্যতা হবে আমাদের যারা কোরবানি করছে তাদের সাথে। তাহলে উভয়কে আল্লাহ তাআলা উভয় শ্রেণীর সাথে যুক্ত করে দিবেন। এটা তাহলে আমাদের সবাইকে বিরত থাকতে হবে, চুল নখ কাটা চাঁদ ওঠার পরে, জিলহজের চাঁদ ওঠার পরে চুল নখ না কাটা, এটা মুস্তাহাব আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, সাহাবায়ে কেরামরাও এটা আমল করতেন। আমরা এটা কখন কাটবো? সালাতের পরে, কুরবানির পরে। হ্যাঁ, কুরবানি দেওয়ার পরে, যখন কুরবানি হয়ে যাবে, যারা কুরবানি নেই তারা অন্তত কুরবানি হয়ে গেছে এমন একটা নিশ্চয়তা হবে, এরপরে অপেক্ষা করবেন। নামাজ পড়ার পরে 2-1টা কুরবানি হয়ে গেলে যারা কুরবানি নেই তারাও কাটতে পারবেন, আর যিনি কুরবানি করবেন তার কুরবানি হওয়ার অপেক্ষা করে এরপরে এটা করবেন। জি মোহতারাম, এবারে যে বিষয় নিয়ে কথা বলবো, আরাফা সিয়ামের মর্যাদা, ফজিলত, এটা জানতে চাইব। হ্যাঁ, সিয়াম তো মানে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, যে আমরা দেখি যে কেউ কাউকে পাওয়ার জন্য অনশন করে, যে তোমাকে না পেলে আমি বাঁচবো না, খাবার আমরণ অনশন, আমি মরে যাব তবুও খাবো না কিছু তোমাকে না পাওয়ার জন্য। তো আল্লাহর প্রেমে বান্দারা সবসময় পাগল পারা থাকে। তো আল্লাহ বলেন, তুমি যে আমার প্রেমে আছো তার কি প্রমাণ? তো বান্দা বলে, প্রমাণ কি চাও? যে তুমি 1 মাস আমার জন্য না খেয়ে থাকবে, তা রাজি আছে। এরপরে আল্লাহ বলেন যে তাহলে তুমি তোমার পরিবারের মধ্যে আছো, পরিবারকে পেলে আর আমাকে পাওয়ার কি কসরত তুমি করলে, এই জন্য তুমি পরিবার ছেড়ে দাও, তুমি মসজিদে এতেকাফে চলে আসো, তাও করবো, আল্লাহ তোমার প্রেম চাই। এরপরে বান্দাকে আল্লাহ বলেন যে তুমি তো তোমার দেশেই আছো, মসজিদ আসছো বটে, কিন্তু তোমার এলাকাতেই তুমি অবস্থান করছো, তোমার দেশ ছেড়ে তুমি আমার দেশে চলে আসো, হ্যাঁ তোমাকে পাওয়ার জন্য আমি সেটাই করব। সে ভিসা নেয়, এটা নেয়, সে আল্লাহর গৃহে আল্লাহর দেশে চলে যায়। তখন আল্লাহ বলেন যে তুমি তোমার দেশ ছাড়লেও এখানে তোমার দেশের সুবিধাগুলি তুমি হোটেলে বুক করছো, এই এসি, এই সব কিছু তুমি তোমার গৃহে যা পেতে এখানেও তাই পাও। তো তুমি তো আসলে আমাকে পাওয়ার কষ্টটা এখনও পাওনি, তো কষ্ট করো। তো আল্লাহ বলেন, বান্দা বলেন, কি কষ্ট করব? যে তুমি আমাকে এই পাওয়ার জন্য এত দূর কষ্ট করে এসেছো, এখন এই সুবিধা আরাম নাগরিক সুবিধাটি তুমি ছেড়ে দাও, তুমি মিনা চলে আসো। স্বাভাবিকভাবেই হোটেলে যে সুবিধা আমরা পাচ্ছিলাম সেটা মিনার ময়দানে নেই, আমার মিনার ময়দানে যে সুবিধা আছে এটা আরাফার ময়দানে নেই। এই জন্য বান্দা তার প্রেমের পরীক্ষায় বারবার ধাপে ধাপে উত্তীর্ণ হয়, যে ঠিক আছে রব, আমি তোমার জন্য হোটেলের সুবিধাও ছাড়বো। কোথায় যেতে হবে? মিনা যেতে হবে, সেখানে লাইন দিয়ে টয়লেটে যেতে হয়, লাইন দিয়ে গোসল করতে হয়, অনেক কষ্ট হয়। তো এটা আল্লাহর জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন যে ঠিক আছে, তুমি সব কিছুই করেছো, কিন্তু জানটা তো আমাকে দেওনি। তখন বান্দা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো
নিজের ছেলেকে কোরবানি করার মিনায় জন্য কুরবানি। মিনায় কোরবানির জন্য প্রস্তুত হয়েছে, তখন আল্লাহ বলেন রাখো, আমি তোমার এই সব কিছুই চাইনি, আমি চেয়েছিলাম তোমার হৃদয়। হ্যাঁ, ইন্না হাযা লাহুল বালাউল আযীম ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এবার যাও বান্দা, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। তুমি যখন আমার প্রেমের ধাপে ধাপে পরীক্ষা উত্তীর্ণ হলে, তোমার জন্য আমার কাছ থেকে পুরস্কার হলো তুমি জান্নাতি হবে। ব্যাস, এটা নিষ্পাপ হয়ে গেল, নিষ্পাপ জন্মদিনের হয়ে মতো গেল। জি, একেবারে। জন্মদিনের মর্যাদা, হ্যাঁ একবারে নিষ্পাপ। জন্মদিন যেভাবে দুনিয়া এসেছিল, কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, মাতৃগর্ভ থেকে দুনিয়া যখন এসেছিল তখন যে নিষ্পাপ ছিল, তেমনি হজ করার পরে তিনি নিষ্পাপ হয়ে দেশে ফিরেন। আমরা যারা হজ করব না, বাইরে থাকবো, যে আরাফার দিনে সিয়াম করব আমরা, তো এই একদিনের সিয়ামের আমাদের কি মর্যাদা, বা যে হজের প্রথম 9 দিনের সিয়ামের কি মর্যাদা? প্রথম 6 দিনের সিয়ামের তো আলাদা মর্যাদা আছেই, যে সেটা হলো প্রথম যে আমরা 8 দিন যে রোজা রাখবো, আসলে 10 দিন বলা হয়, এটা তাগলিব আরবি, মানে আসলে 9 দিন, কারণ 10ম তারিখ তো কুরবানি, ওই দিন তো আর সিয়াম পালন করা জায়েজ নেই, তো এই জন্য 10 দিন মানে হলো মূলত 9 দিন। 9 দিনের মধ্যে প্রথম 8 দিনের প্রত্যেকটা দিন রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় 1 বছরের রোজা রাখার সওয়াব দান করেন। জি, আর বিশেষ করে ইয়াউমে আরাফা, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফি আবদা মিনান নার মিন ইয়াউমি আরাফা। সুবহানাল্লাহ। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কোন দিনগুলোতে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এতটা বেশি মাত্রায় মুক্তি দেওয়া ইয়াউমে আরাফার চাইতে আর কখনো হয় না। এই জন্য বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াদনু মিনাল আরদ ওয়া ইয়াকুলু লিল মালাইকা মা আরাদা হাউলাই, এরা এভাবে ধুলি মলিন হয়ে আমার দরবারে লাব্বাইক বলতে বলতে আসছে, এদের কি মাকসাদ? ফেরেশতারা বলে মাকসাদ হলো আপনি মাফ করে দিবেন। তখন আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এদের সবাইকে মাফ করে দিলাম। হাদিসে আছে যে শয়তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে খুব বিমর্ষ মলিন এক অবস্থা দেখলেন, তো জিজ্ঞাসা করলেন তোর এই অবস্থা কেন? বলে যে অবস্থা এটা হবে না কেন, বনি আদম যারা আমার শত্রু, তাদের কারণে আমার ডিমোশন হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিচ্ছেন, তো তাদের মর্যাদার কারণে আমার ভালো লাগছে না। এজন্য নবীজি বলেন যে মা রুইয়া শাইতানু আখসা ওয়ালা আরদা ওয়ালা আহকারা মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনে যতটা তাকে মলিন বিমর্ষ কাতর দেখা যায়, এমনটা আর কখনো দেখা যায় না। এত মানুষ ক্ষমা পেয়ে যাচ্ছে, এত বনি আদম ক্ষমা পেয়ে যাচ্ছে। যালিকা বিকাসরাতি মাগফিরাতি রব্ব ইবাদাহু, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অধিক পরিমাণে মাফ করে দেন, এটা দেখে শেষ হইতে পারে না, এইজন্য সে বিমর্ষ দেখায়। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, যে আরাফার দিনের রোজা, জিলহজ মাসের আরাফা, যে ইয়াউমে আরাফার দিনের রোজা 9 তারিখের রোজাটা, এটার দ্বারা আল্লাহ তাআলা পূর্ববর্তী বছরের এবং সামনের বছরের 1 বছর, 2 বছরের, সামনের বছর 1 বছর, পূর্ববর্তী 1 বছর 1 বছর, মোটমাট 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। এখানে সগীরা গুনাহ উদ্দেশ্য, সগীরা গুনাহ অবশ্যই, যে কোনো আমলের দ্বারা যখন কোনো গুনাহ মাফ হয় তখন উদ্দেশ্যই থাকে সগীরা গুনাহ, কারণ কবিরা গুনাহগুলো এটা বান্দার হকের প্রশ্ন থাকে, এগুলো বান্দা যতক্ষণ না মাফ করবেন ততক্ষণ আল্লাহ তাআলা মাফ করেন না। হ্যাঁ, তবে হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক নষ্ট করলে ওই বান্দাকে আল্লাহ খুশি করার দেওয়ার কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা মুজদালিফা রাতে দোয়া করেছিলেন যেন কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। তখন নবীজি একেবারে শেষ বেলায় তাহাজ্জুদের সময় হেসে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন সময় তো হাসেন না? বলেন যে আমি একটা দোয়া করেছিলাম, আল্লাহ সেটা কবুল করতেছিলেন না, তো এই শেষ বেলায় এসে কবুল করেছেন। তা হলো যে আল্লাহকে বলেছেন যে আল্লাহ আপনি তো ইচ্ছা করলে যে যার বান্দার হক যেটা কেউ যদি রক্ষা না করে, তো সেই বান্দাকে খুশি করে দিয়ে এই বান্দাকে আপনি মাফ করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, আমার জন্য সে যে তার জীবনের সব পাথেও শেষ করলো, আমি তার আমল নামায় যদি কোনো বান্দার হক থেকে থাকে, তাহলে ওই যার হক নষ্ট করছে তাকে আমি খুশি করে দিব এবং তাকে মাফ করার আমি ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 বছরের গুনাহ মাফ পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আর এমনিতে স্বাভাবিক রোজা, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, কেউ যদি শুধুমাত্র নফল একদিনে রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মধ্যে আর জাহান্নামের মধ্যে 70 বছরের ব্যবধান সৃষ্টি করে দেবেন। এই নফল রোজাই যদি এই অবস্থা হয়, কত মূল্যবান, মানে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে 70 বছরের দূরত্ব হয়ে যাবে। তাহলে
যেই দিবসগুলোতে আল্লাহ তাআলা বান্দাকে মর্যাদা দান করেন, মাফ করেন, ক্ষমা করেন, দয়া করেন, মায়া করেন, রহম করেন, সেই দিনগুলোতে বিশেষ করে ইয়মে আরাফা রোজার কথা বলাই বাহুল্য। এমনিতে বিগত বছর আর সামনের বছর এটা তো আছেই, এরপরেও যে আরো কত কিছু আছে আল্লাহর কাছে। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে সব বান্দার জন্য জমা রইল। মোহতারাম, এই সিয়ামটা আমরা কবে করব? 8 তারিখে করব না 9 তারিখে করব? না, এটা তো ইয়মে আরাফা মানে 9 তারিখ। ইয়মুত তারবিয়া 8 তারিখে বলা হয় ইয়মুত তারবিয়া, আর 9 তারিখে বলা হয় ইয়মে আরাফা। সুতরাং যখন যে এলাকায় ইয়মে আরাফা হবে সেই অনুপাতে করব। কারণ যেহেতু আমাদের দেশে যখন 8 তারিখ, সৌদিতে তখন 9 তারিখ, এখন সৌদিতে যখন 10 তারিখ, আমরা তখন 9 তারিখ। এখন সৌদির হিসেবে যদি করতে যাই তাহলে তো যে আহ্নিক গতির, বার্ষিক গতির যে তারতম্য, এটাকে বিবেচনা আনা হচ্ছে না। আল্লাহ তাআলা চাচ্ছেন যে দেখুন, এখন আমরা এখানে জোহর এর সময় পার করছি, কিন্তু পৃথিবীর কোথাও এখন সন্ধ্যা রাত্রি বা কোথাও মধ্যরাত্রি। হ্যাঁ, এটা কেন করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ চান যে সময়ের তারতম্যে প্রতিটা মুহূর্তের জন্য আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করে, নামাজ হোক, রোজা হোক, সব সময়। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গতির একটা আহ্নিক গতির তারতম্যের কারণে সময়ের ব্যবধান হয়। সুতরাং আমার এখানে আমি যখন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে আমি রোজা রাখবো, চাঁদ দেখে আমি বন্ধ করব। সুতরাং ওখানে কি হচ্ছে, আমি যদি ওখানকার করি তাহলে তো দেখা যাবে যে সৌদিতে যখন আপনার আমরা সকাল 9টা বাজে, সৌদিওয়ালারা তখন মাত্র সাহরি খাচ্ছে, ফজরের তাদের সময়, তাহলে তো মিল হচ্ছে না। এই জন্য আমরা আমাদের হিসেবে রাখবো যাতে কোনো রকমের তারতম্য না হয়। আপনি গুনাহ মাফের কথা বলছিলেন, আমরা যারা হজে যাইনি তা আমরা এখান থেকে এই আরাফার দিনে বেশি বেশি গুনাহ মাফ করার জন্য দোয়া করতে পারবো কিনা আল্লাহ তাআলার কাছে? অবশ্যই অবশ্যই, কারণ এটা তো আল্লাহ রাব্বুল আলামিন শনীদম কাদরুজে উমিদ ও বিম বাদারা বানেকা বাবখশত করিম, আল্লাহর যেই বান্দারা আরাফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে নিজেদের দাবিগুলো পেশ করছেন, আমি যদি তাদের সাথে একাত্ম হয়ে, যে আল্লাহ, ওই যে এক মুরব্বী মানে বুজুর্গ বলেছেন এই কথা, যে ধানগুলো যখন পরিমাপ করা হয় চিটা ধানগুলো পাল্লায় উঠে যায়। তা আমরা তো যারা যেতে পারিনি তারা চিটা ধানের পর্যায়ে, আমরা যদি তাদের সাথে একাত্ম হয়ে, আল্লাহ ওই বান্দারা আপনি ডেকেছেন, সৌভাগ্যবান তারা যেতে পেরেছে, আমরা যেতে পারি, কবুল করছেন, আপনি মেহেরবানি করে আমাদেরকেও তাদের সঙ্গে কবুল করে নেন, শামিল করে নেন। এটা আল্লাহর কাছে কিছু না। আমাদের আল্লাহ বিআজিজ, আল্লাহ যদি পৃথিবীর মানুষকে ক্ষমা করে দেন, কেউ এসে বলবে না তুমি কেন ক্ষমা করলে। আল্লাহ যদি ক্ষমা না করেন, কেউ এসে বলবে না কেন ক্ষমা করলেন না। এই জন্য রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সুতরাং আল্লাহরই সব সার্বভৌমত্ব, আল্লাহ সৃষ্টি করেন, তিনি নির্বাচন করেন বান্দাদের জন্য। এই সময়টা নির্বাচন তো আল্লাহই করেছেন। সুতরাং আল্লাহ যাদেরকে নিয়েছেন তারাই সৌভাগ্যবান। কত টাকা পয়সার অধিকারী মানুষ আছেন, যেতে পারেনি। আমি এক বছর হজে গিয়েছিলাম, তখন একজন সব রেডি এবং বিমানে উঠে গেছেন, বিমান ছাড়ার মুহূর্ত তার অস্থিরতা, চরম অস্থিরতা। তখন বিমান থামিয়ে তাকে যখন বিমান থেকে নামানো হলো, তার অস্থিরতা কমলো। তার মানে হলো যে এত কিছুর পরেও আল্লাহ তাআলা তার জন্য কবুল করেননি, সে আর যেতে পারেনি। শুনেছি এর কিছুদিন পরে হাজিরা হজে থাকা অবস্থায় ওনার ইন্তেকাল হয়ে গেছে। তো এই জন্য সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন না, যাকে কবুল করবেন আমি যদি তাদের সাথে একাত্ম হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শনীদম কাদের রোজে উমিদ ও বিম, যে আশা নিরাশার দুলা চলে দুলবে যেদিন সবাই, সেদিন আমি শুনেছি বাদারা বানেকা বাবখশত করিম, আল্লাহ তাআলা নেককারদের ওসিলায় গুনাহগারদেরকে মাফ করে দেবেন। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা তাদের মতো ক্ষমা করে দেবেন, এই আশা আমরা করি। এবং ওই দিন আমরা ইবাদত বন্দেগী বেশি করব, বিশেষ করে রোজা রাখবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই রোজার ওসিলায় ক্ষমা করে দিবেন। আবার সেই অবস্থায় দোয়া কবুল হয়ে থাকে। এক বছর বিগত, এক বছর আগামী, এই সওয়াব আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবারে যে প্রসঙ্গে যাব, এই যে কুরবানি আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আসলে কি গুরুত্ব এই কুরবানির? হ্যাঁ, আপনি মানে খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে এটা আমার আপনার প্রশ্নের আগে সাহাবা ইকরাম প্রশ্ন করেছেন। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আসআলা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি, নবীজির সাহাবাগণ নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির প্রথাটা কোথা থেকে আসলো? তো নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো সাহাবা ইকরাম বললেন, ওনার সুন্নাহ পালন করলে আমাদের কি ফায়দা? ফামা লানা ফিহা, আমাদের কি উপকার হবে? তখন নবীজি বললেন যে ফায়দা মানি বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশুর গায়ে যত পশম আছে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবেন। একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা,
এগুলোর গায়ে শরীরে কত কত পশম লোম, আছে। কত পশম। আমি আপনি এই বিজ্ঞানের যুগে এমন কোনো কিছু আবিষ্কার হয়নি যে এই লোমগুলো মেপে বলবে যে 1 কোটি বা গণনা করে। হ্যাঁ এত গোনা সম্ভব না। তাহলে আসলে অগন্তি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। অগণিত। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো মানে বকরির যেগুলোর পশম একেবারে সোজাসুজি আছে, কিন্তু দুম্বা ভেড়া এগুলোর পশম তো পেঁচানো, তো এই পুরো পেঁচানোটা কি একটা পশম ধরা হবে, নাকি ওই লোম যেগুলো সোজা আছে ওগুলোর মতো ভিন্ন ভিন্ন ধরা হবে? নবীজি বলেন কেন, একটা পেঁচানো ভেড়ার লোমের মধ্যে যতগুলো পশম আছে সবগুলো মিলে এটা সংখ্যায় আলাদা গণনা করা হবে। এজন্য অগণিত এবং অগুন্তি সংখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তখন বলেন ফাতিবু বিহা নাফসান, ফাতিবু বিহা নাফসান, তোমরা সন্তুষ্ট মনে দিলের খুশি নিয়ে কুরবানি করো। এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন নবীজি যে তোমার কাছে যদি কথার কথা পয়সা নাও থাকে, তুমি ঋণ করে হলেও কুরবানি দিও, কারণ এই দিনগুলোতে আল্লাহর কাছে কুরবানি অপেক্ষা প্রিয় কোনো আমল নেই। সুতরাং ওয়াইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানি মিনাল্লাহ ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ। যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এবং পশুটা যে সামিনু দুহায়াকুম ফাইন্নাহা তাকুন আলাস সিরাতি মাতায়াকুম, যে তোমাদের পশু মোটা তাজা পশু কুরবানি করো, কারণ এটা তোমার ফুলসিরাতের বাহন হবে। অনেকে বলে যে হুজুর অনেক কুরবানি দিয়েছি, তো কোনটা বাহন হবে? আপনার অনেকগুলো প্রাইভেট কার আছে, মাইক্রো আছে, মার্সিডিজ বেঞ্চ আছে, আপনি এগুলোর মধ্যে যেটাকে পছন্দ সেটাকে আপনি বাহন হিসেবে গ্রহণ করছেন। তো আল্লাহ যদি সবগুলো কোরবানি কবুল করেন, সবগুলো উপস্থিত থাকবে, আপনি পছন্দ করে যেটাকে বাহন হিসেবে গ্রহণ করবেন, এটা আপনার ইচ্ছা। এজন্য এতে বেশি হয়ে গেলে এটা আপত্তির কিছু নেই। মুহতারাম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মার জন্য কুরবানি ছিল, বিষয়টা এবার জানতে চাই। জি, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। দেখুন, আমাদের এই মানব ইতিহাসের সূচনা তো আদম আলাইহিস সালামের মাধ্যমে হলো। জি জি। আদম আলাইহিস সালাম যখন হজ করতে গেলেন শ্রীলঙ্কা দ্বীপ থেকে, তিনি পায়ে হেঁটে হজ করলেন। সেই সময় তিনি কিছুটা বৈরী বিষয়, মানে একেবারে প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হলেন। তখন তার নিশ্চিত করে একটা চিন্তা আসলো, পৃথিবীতে কোনো অন্যায় হয়েছে, সত্যি সত্যি অন্যায় হয়েছে, যে ভাই হাবিল আর ভাই কাবিল, যে বোন এই পাশের বোন ওই পাশের ভাইয়ের সাথে যে বিবাহ হইতো, তো সেটা নিয়ে হাবিলের সাথে যে বোন জন্ম নিয়েছিল সে একটু কুৎসিত ছিল, আর কাবিলের সাথে যে ছিল সুন্দর সুশ্রী ছিল। তো স্বাভাবিকভাবেই কাবিলের সাথে জন্ম নেওয়া বোনটা হাবিলের সাথে বিয়ে হবে, কিন্তু কাবিল বলে যে না, এটা হবে না, আমার সাথে জন্ম নেওয়া বোন আমি বিবাহ করব। এটা তৎকালীন শরীয়তের বিধানের বিরোধী ছিল। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুইজনে কুরবানি করো। তো কুরবানি বর্তমানে যে পশুর আকার এমনটা ছিল না, প্রত্যেকে নিজ নিজ ভালো জিনিসটা মাঠে রেখে আসবে, সেটা আল্লাহ কবুল করবেন, আগুন এসে ভস্ম করে দেবে, নিয়ে যাবে, বোঝা যাবে। তো হাবিল তিনি দুম্বার অধিকারী মালিক ছিলেন, সবচেয়ে ভালো দুম্বাটা মাঠে রেখে আসলেন। আর কাবিল ছিল শস্যের মালিক, সে চিটা ধানগুলো এই জমিনে রেখে আসলো। তখন তার চিটা ধান পরেই রইল, আর আগুন এসে দুম্বাকে নিয়ে গেল। তো যখন কিনা দেখা গেল যে হাবিলের কোরবানি কবুল হলো, তার মানে বাবা আদম আলাইহিস সালাম যা বলছেন সেটাই হলো। তখন বলল যে লাকতুলান্নাক, তোকে আমি মেরে ফেলবো। হ্যাঁ, তখন ভাই বললেন যে এটা তো কার কোরবানি কবুল হবে না হবে এটা তো আমার ব্যাপার না, এটা আল্লাহর ব্যাপার। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসাতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলা, আপনি যদি হাত বাড়ান মারার জন্য, আমি হাত বাড়াবো না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ফাতাকুনা মিনাজ জালিমিন, যে আমি চাই যে তুমি আমাকে মেরে জাহান্নামী হও, তুমি গুনাহগারদের দলভুক্ত হও। এরপরে যাই হোক, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি ফাআসবাহা মিনান নাদিমিন, যে এখন ভাইকে সত্যি মেরে ফেললো, মেরে ফেলার পরে এখন কি করবে, পৃথিবীতে মানুষ মরে, দাফন করবে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিবেক শক্তি যখন লোপ পেয়ে যায়, তখন একটা ইতর প্রাণী ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদ লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন, যে একটা কাক আরেকটা মরা কাককে এভাবে মাটির মধ্যে করে দাফন করলো। এটা দেখে তার মাথায় আসলো কাবিল, আমিও ভাইকে এভাবে দাফন করি। তো হায় হায়, একটা কাকের বুদ্ধি আমার মাথায় এলো না, সে খুবই অনুতপ্ত হলো। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আরে তাহলে এই যে সমুদ্রে যে তুফান আসতেছে, ঢেউ আসতেছে, এটাতে ছিল না, সমুদ্র তো শান্ত ছিল, তো নিশ্চয়ই পৃথিবীতে কোনো নাফরমানি হয়েছে। আসলে তিনি হজে যাওয়ার পরেই হত্যাকাণ্ড হইল। এই জন্য হাদিসের মধ্যে আছে যে
আউয়ালু মান সান্নাল কাতলা এই কাবিল। এজন্য যত মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা, যত খারাপ কাজ হবে, কতল হবে, তার একটা ভাগ এই কাবিলের আমল নামায় পড়বে, যেহেতু মানুষকে সে কতল শেখায়, শুকর। এজন্য আমরা যে কোরবানি, যে লিয়াজ কুরুসমাল্লাহ লিকুল্লিং জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির মধ্যেই কোরবানি ছিল। কোরবানির সিস্টেমটা এটাই প্রথম কোরবানি ছিল। এটাই প্রথম হাবিল কাবিলের কোরবানি। হাবিল কাবিলের কোরবানিটাই এই আকারে মানব ইতিহাসে প্রথম কোরবানি। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালের পরম্পরায় এবার আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের সময় আসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে নির্দেশ করলেন যে তোমার প্রিয়জনকে কোরবানি করো। তখন তিনি 100 উট, আবারও 100 উট, আবারও 100 উট, 3 দিন কোরবানির প্রিয়জন কোরবানি করার নির্দেশ পেলেন। 100 উট কোরবানি করছেন কিন্তু হচ্ছে না। আল্লাহ আবারও বলছেন যে প্রিয় জিনিস কোরবানি করো। তখন ওনার বুঝে আসলো যে যেহেতু 86 বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, তো এটাই আল্লাহ আসলেই চাইছেন যে খলিল মানে হলো অকৃত্রিম বন্ধু। এখন শেষ বেলায় সন্তান পাওয়ার কারণে বন্ধুত্বের মধ্যে অন্য কেউ ভাগ বসালো কিনা এটা আল্লাহ জানতে চাইছিলেন। এই জন্য পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পরীক্ষার নির্দেশ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে যাওয়া শুরু করলেন কোরবানিতে। মিনায় যে আপনি দেখেছেন যে পাহাড়ের মধ্যে ছোট্ট একটা গম্বুজের মতো আছে, ওই জায়গাতে একেবারে তাকে কোরবানি করার জন্য নেওয়া হয়েছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু, যখন তারা উভয়ই আমার ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় বললেন যে ইয়া আবাতি ফাআল মা তুমার ইন্নী আরা ফিল মানাম ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, বাবা আমি দেখছি যে তোমাকে কোরবানি করার নির্দেশ স্বপ্নে। তখন ছেলেও বলেন, ভাবি নবী যিনি তিনি বলেন যে ফানজুর মাজা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, যে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন, কোনো অসুবিধা নেই। তখন দুইজনেই যখন অনুগত হইলেন এবং আল্লাহ নির্দেশ পালনের জন্য তৎপর হলেন, তখন আল্লাহ বললেন যে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছো, তা আমি তোমার স্বপ্ন বাস্তবায়নের মানি তোমার ছেলে কোরবানি চাইনি। ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম, ওই যে হাবিল কোরবানি করেছিল ওই দুম্বা হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে পাঠালেন যে ইব্রাহিম এর জন্য নিয়ে যাও, ইসমাইল যেন কোরবানি না হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিমেষেই নিয়ে আসলেন, আর যেহেতু বাবার চোখ বন্ধ ছিল তিনি পৌঁছাইতেছেন, দেখা গেল ইসমাইল সরে গিয়েছে আর সেই জায়গায় দুম্বা কোরবানি হয়ে গেছে। তো এটা হলো আমাদের আমরা যে কোরবানি করি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি থেকে সুন্নাত আবিকুম ইব্রাহিম, যেটা জি মুহতারাম মান সুন্দর বলেছেন। আমরা সংক্ষেপে কয়েকটা প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের কুরবানি যে জবাই করব, কুরবানি করব আমরা, এই সংক্ষেপে পদ্ধতি একটু জানাবেন, দোয়া জানাবেন সংক্ষেপে। আসলে মানে এই দোয়ার অর্থ এই নয় যে দোয়াগুলো না পড়লে কোরবানি হবে না। সবচেয়ে বড় কিছু হলো যে সবচেয়ে বড় হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, কিবলামুখী হয়ে আপনার পশুটাকে যদি দক্ষিণ দিকে শোয়ানো হয় আর তখন মাথাটা অটোমেটিক্যালি কিবলামুখী হয়ে যায়। তো কিবলামুখী করে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বললেই ফরজ আদায় হবে। কিন্তু এর আগে শোয়ানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াগুলো পড়ছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ এটা প্রাণীটা তোমার থেকে এসেছে, তোমার জন্যই নিবেদন করছি, সুতরাং তুমি কবুল করে নাও। বাস বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা হলো মেন কথা। অনেকে আল্লাহু আকবার বলে, কিন্তু আল্লাহু আকবারের চাইতে বিসমিল্লাহ বলাটা, বিসমিল্লাহ আল্লাহর নামে জবাই করতে, হ্যাঁ আল্লাহর নামে জবাই করছি, এটা আমাদের পক্ষ থেকে, হ্যাঁ আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহ বললো, কিন্তু আল্লাহু আকবার বললো না, অসুবিধা নেই। কিন্তু বিসমিল্লাহ না বললে এটা অসুবিধা আছে। জি, আল্লাহর নামে আমরা কুরবানি করতে হবে। আমরা শুনতে পাচ্ছি যে অনেকে বলে যে কুরবানি না করে সাদাকা করা, এটা ইসলাম কি বলছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন ফুকাহায়ে কেরাম একটা মাসআলা বলেছেন যে শিরাউ উযহিয়াতিন খায়রুম মিনাত তাসাদ্দুকি বিআলফি দিরহামিন, যে কুরবানির নিয়তে যদি এক টাকা দিয়ে, 1 দিরহাম দিয়ে একটা পশু কুরবানি করা হয়, কেনা হয়, সেই কেনাটা কুরবানির পশু 1 দিরহাম দিয়ে কেনাটা উত্তম, 1000 গুণে উত্তম 1000 দিরহাম সাদাকা করার চাইতে। কারণ সাদাকা তো আমি জীবন ভর করতে পারবো, কিন্তু কুরবানি তো এই 3 দিন চলে গেলে আমি করতে পারবো না। এজন্য আরবের মানুষগুলো যারা মূর্তি পূজক ছিল, তারা তাদের পাথরের তৈরি মূর্তির নামে পশু নিয়ে জবাই করত। তখন মুসলমান আমরা এটা ইসলামাইজ করেছে যে মানুষের জন্য, জড় পদার্থের জন্য কোরবানি কেন করবে? যেই রব তার জান দিয়েছে, এই প্রাণীর জান দিয়েছে, তার জন্য কোরবানি করো। তো ইসলামাইজেশন হয়ে এটা আল্লাহর জন্য কোরবানির প্রথা এসে দাঁড়িয়েছে। সুতরাং এই 3 দিনেও যদি আমি মায়া কান্না করি, মানে মেকি মায়া কান্না, যে এতগুলো পশু এই সেই আমি সাদকা করে দিলে
তাহলে আল্লাহ রাব্বুল এই পশুগুলো তো দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত দিয়েছেন, গোশত খাওয়ার জন্য গোশত দিয়েছেন। খাওয়ার জন্য, এর তো বৃথা যাচ্ছে না। জি, জি। আল্লাহর নামে জবাই করার পরে আমরা আবার এগুলো সবকিছু ব্যবহার করছি, চামড়া ব্যবহার করছি, হাড় ব্যবহার করছি, গোশতগুলো ব্যবহার করছি, সবগুলো, এমনকি ভুঁড়িটাও ফেলে দিচ্ছি না। তাহলে এটার কোন জিনিসটা বেকার থাকলো? আমরা সাদাকা আলাদা করব, কুরবানি করব। এই দিনগুলোতে আল্লাহর কাছে কুরবানির চাইতে মিন ইহরাকিদ দাম, জি জি, মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহ ফি হাযিল আইয়াম মিন ইহরাকিদ দাম। আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা, কুরবানি দেওয়ার চাইতে বেশি বরকতময় এবং পছন্দনীয় আমল এই দিনগুলোতে আর কোনো আমল নেই। এই জন্যই ফুকাহে কেরাম ওটা বলেন যে 1 টাকা দিয়ে পশু কিনা 1000 টাকা সাদাকা করার চাইতে হতো। হাসান জাযাকুমুল্লাহ খাইর। সর্বশেষ প্রশ্ন আমাদের আজকের, অনেকে হারাম উপার্জনে কুরবানি করে থাকে, শরিকানাই কুরবানি করে থাকে, এটা কবুল হবে কিনা? দেখুন, এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র সম্পদ ছাড়া আল্লাহ তাআলা কিছু কবুল করেন না। এই জন্য আমাদের দেশে একটা ট্র্যাডিশন হলো যে সবাই শরীকি কুরবানি দেয়, বেশিরভাগ আমার মধ্যবিত্ত যারা আছে। তো এক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে যে এই 10 জনে 7 জনে কুরবানি দিচ্ছে, তার মধ্যে একজনের টাকাটা যদি হারাম হয়ে যায় তাহলে সবার কুরবানি নষ্ট হয়ে গেল। এই জন্য মানে কুরবানি ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম কথা বলেন যে আপনার সঙ্গতি নাই একটা গরু দেওয়ার, আপনি খাসি দেন, আলাদা দেন। তাহলে আপনার নিয়তের মধ্যে একজনের নিয়ত যদি হয় গোশত খাওয়ার, তাহলে সবার কুরবানি শেষ হয়ে গেল। একজনের টাকা যদি হারাম হয় তাহলে সবার কুরবানি শেষ হয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র এবং হালাল কামাই ছাড়া আল্লাহ তাআলা কোনো কামাইকে গ্রহণ করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, হে ইমানদারগণ তোমরা ভালো হালাল খাও, এরপরে নেক আমল করো। এটা শুধু মুমিনদেরকে নির্দেশ করে না, আল্লাহ নবীকেও নির্দেশ করেছেন যে আপনিও হালাল খান, এরপরে আপনি আমলে সালেহ করেন। এজন্য হাদিসের মধ্যে আছে সবগুলো ইবাদত কবুলের শর্ত হালাল, আকলুল হালাল, যে মা নাবাকা লাহতুম মিনাস সুহতি ইল্লা কানাতিন নার আওলা বিহি, যে হারাম শরীর টাকা দিয়ে তৈরি সেই শরীর এটা জাহান্নামের উপযুক্ত হবে। জি হাসান, জাযাকুমুল্লাহ খাইর, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইসলামিক পডকাস্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছিলাম জিলহজের প্রথম দর্শক এবং কুরবানি নিয়ে। মোহতারাম সুন্দর আলোচনা করেছেন। কুরবানি তো সেটাই, মা ইয়াতাকাররাবু ইলাল্লাহি তাআলা, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। কুরবানির গুরুত্ব অনেক, মোহতারাম বলছিলেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন, এজন্য রেখে দিয়েছেন প্রথাটা। ও তালাকুন আলাইহি ফিল আখিরিন, এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে, লাকুম ফিহা খাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা শিয়ার আযীম, মহান নিদর্শন। কুরবানি এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার যে আনুগত্য, শর্তহীন আনুগত্যের শিক্ষা পাচ্ছি, ত্যাগের শিক্ষা পাচ্ছি, বিসর্জনের শিক্ষা পাচ্ছি। কুরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ তাআলা জবেও চাননি, আল্লাহ তাআলা চেয়েছেন ইব্রাহিম আনুগত্য করছে কিনা, ইসমাইল আনুগত্য করছে কিনা। আর এর মাধ্যমে আমাদের গরিবদের গোশতের খাবারের ব্যবস্থা হয়ে যায়। আসুন আমরা যাদের সামর্থ্য আছে কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন, আমাদের কুরবানিগুলো কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।